বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যেরকম আপনাদের সামনে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যোগ্য প্রার্থীদের কারো চাকরি যেতে দেব না। এবার চাকরি হারারা কি বলছেন সরাসরি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কেন আর এই এদেশের আইন ব্যবস্থা যারাই লং করাপশন করেছে তাদের আইন বৈঠকে এসে কি মনে হলো, লাভ হলো কি আজকে এই বৈঠক ললিপপ ছাড়া কিছু নয়। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. বলবেন কেন এসেছি, আমি প্রশ্ন করতে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, আমার চিঠি নিয়েছে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে কিনা আমি জানি না। মুখ্যমন্ত্রী সত্যের সামনে দাঁড়াতে ভয় পান, তাই আমাকে বলতে দেওয়া হয়নি। আমি এই কথাই বলছিলাম যে আপনি এক সময় মাওবাদীদের অস্ত্র আত্মসমর্পণ করেন। এই আপনাদের কি বলা হলো যেগুলো আপনি বলছেন ললিপপ, কেন বলছেন ললিপপ? কেন ললিপপ? আমরা যে আমাদের যে চাকরিটা রায় পুনর্বিবেচনা উনি করবে, যোগ্যদের জন্য নিখুঁত লিস্ট প্রকাশ করবে বা ওএমআর শিট প্রকাশ করবে, এ সম্পর্কে কোনো বক্তব্য তার মধ্যে নেই। আমি যোগ্যদের পাশে আছি, তাতে 21শে জুলাই সভামঞ্চ বলেছিল যে কারো চাকরি যাবে না। আজকে দেখা যাচ্ছে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি চলে গেছে। সুতরাং এই ললিপপ মানছি না, এই যে কন্ট্রাকচুয়াল ললিপপ মানছি না, কন্ট্রাকচুয়াল ললিপপ মানব না। তার জন্য সমস্ত আত্মত্যাগের জন্য এই যোগ্য অধিকার যত যোগ্য শিক্ষক রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ বা অন্য যে গ্রুপ সি গ্রুপ ডি, আপনারা সর্বোচ্চ আত্মত্যাগের। আপনার নামটা? আমার নাম সুমন বিশ্বাস। এবং দেখতে পাচ্ছি যে আরও অনেকেই কিন্তু এখানে এই মুহূর্তে বৈঠক শেষ হয়েছে, ইতিমধ্যেই অনেকে বেরোতে শুরু করেছেন। ওপরের এই যে গ্যালারির জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকেও কিন্তু আজকের এই বৈঠক চলাকালীন বেশ কয়েকবার এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে একজন প্রতিবাদ করছিলেন যে আমাকে কথা বলতে দেওয়া হলো না কেন। তাকে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেলাম পুলিশটাকে টেনে হিচড়ে এখান থেকে বার করে দেয়। এবং আরও যারা এখানে রয়েছেন একটু তাদের সঙ্গে বোঝার চেষ্টা করব যে তারা, আপনাদের কি মনে হলো কথা বলে, কি মনে হলো আজকের বৈঠকের পর, কি মনে হলো? কি মনে হলো জানি না, কমপ্লিকেটেড কি আমি বুঝতেই পারি না, সব মিক্স করে দিয়েছেন এখনো পর্যন্ত এই যোগ্য অযোগ্য বাছাই সম্ভব হয়নি। এবং আজকে যারা এই বৈঠক সেরে বেরোচ্ছেন তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কিন্তু বেশ প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করছেন এবং এই যে গোটা সভা চলেছে সেই সভা চলাকালীনও সেই ছবি কিন্তু কিছুটা স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে গ্যালারির দিকে দেখলে বোঝা যাবে যে কেউ ইতিমধ্যেই বেরোতে শুরু করেছেন বটে, কেউ এখনও পর্যন্ত সেই গ্যালারিতে বসে আছেন। তারা আরও যখন সরাসরি বেরোবেন তাদের হয়তো প্রতিক্রিয়া পাওয়া অনেকে সম্ভব হবে। কিন্তু প্রাথমিকভাবে বৈঠক শেষ হওয়ার পরই বেশ কয়েকজন শিক্ষক যারা যোগ্য বলছেন, যাদের চাকরি গিয়েছে, তাদের মধ্যে একটা অসহায় ভাব কিন্তু একেবারে স্পষ্টত ফুটে উঠেছে। একেবারে অসহায়তার ভাব একেবারে ফুটে উঠছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বৈঠক শেষ করেছেন, কিন্তু তারপরেও চাকরি হারারা কোথাও গিয়ে এখনো বুঝতে পারছেন না তাদের ঠিক কি করণীয়। আরো তথ্য আমরা আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, চাকরি হারারা কি বলছেন তারা? আমরা মুখ্যমন্ত্রীর কথায় উনি যে বক্তব্য পেশ করলেন তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। ওনার প্রতি যাবেন কাল থেকে? হ্যাঁ, অবশ্যই যাবেন। এবং এই মুহূর্তে দেখাবো যে যারা বৈঠকে যোগ দিয়েছিলেন চাকরিহারা, তারা কিন্তু আজকে বৈঠক থেকে বেরোচ্ছেন এবং বেরোবার পরবর্তীকালে যে বিষয়টা তাদের সঙ্গে কথা বলবো। শুরু হওয়া বলতে আমাদের যা বলা হয়েছে স্পষ্টভাবে তো কোনো কিছু বলা হয়নি। দেখুন, এখন আশ্বাসটুকু দেওয়া হয়েছে, আশ্বাস আর বাস্তবের মধ্যে তো তফাৎ আছে, এখন তারই অপেক্ষা। হ্যাঁ, সে তো অবশ্যই। দেখুন, এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না। উনি বেশ পার্থ, অর্থাৎ অনেকেই বলতে চাইছেন যে আশ্বাস আর বাস্তবের মধ্যে অনেক বিস্তর তফাৎ রয়েছে, বিস্তর ফারাক রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বৈঠক করলেন সেখান থেকে তিনি বললেন যে যোগ্য প্রার্থীদের কারো চাকরি যেতে দেব না, এবং তিনি এই প্রশ্ন আবারও তুললেন, কোর্টের কাছে জানতে চাইবো চাকরিরত শিক্ষকদের ছাড়া কি করে স্কুল চলবে, যদি শিক্ষকের চাকরি না থাকে তখন কি করব তা মাথায় আছে, একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনোভাবেই যাবে না, কেউ স্কুলে যেতে বারণ করেনি, শিক্ষকরা স্কুলে যান। শিক্ষকদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।